নমস্কার বন্ধুরা, আমি কমল। তো আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের ভিডিও দেখাবো। তো মূলত আমরা বেশ কিছু গাছ দেখলাম বা অনেক কিছু জানলাম। তো জানার মধ্যে যেন একটু সঠিকতা থাকে, এটাই অনুরোধ করব আপনাদের কাছে, যেন সঠিকটা আপনারা জানতে পারেন। জানতে পারলে করতে পারবেন সুন্দর করে গাছ। তো দেখুন, আমরা অনেকবার গাছ করছি, অনেক রকম করছি, তো তারপরেও যেন বেশ কিছু ভুল হয়ে যাচ্ছে আর কি। তো সেইগুলো যাতে না হয় সেই নিয়ে জানানোর জন্য বারে বারে বলি। তো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদেরকে কথা দিচ্ছি যে যেটুকু বলবো তা সঠিকই বলবো। সেই জন্য যেটুকু বলবো তা সঠিকই বলবো। আজকে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু একটু তুলে ধরবো। আমরা অনেকগুলো গাছ দেখছি বা অনেক ধরনের গাছ দেখছি, তবে শুরু করা যাক আজকের বিষয়টি কিছু গাছ নিয়ে। যেমন ধরুন, এখানে 6 থেকে 7টি গাছ আমি রেখেছি। তো এই 6টি গাছের নাম আমি যদি অনায়াসেই কাউকে জিজ্ঞাসা করি তা বলতে পারবে না। তা ধরুন, এই গাছটি বেল প্লাস জুঁই, একই গাছে দুরকম ফুল হয়। তো আমরা বেল গাছ অনেকেই জানি, এটি থাইল্যান্ডের গন্ধরাজ। তো থাইল্যান্ডের গন্ধরাজ তো অনেক রকম আছে, এটি কিন্তু সিঙ্গেল বড় ফুল। যেমন ম্যান্ডিভিলা, তো ম্যান্ডিভিলা এটি পিঙ্ক কালার। যেমন ধরুন ন্যারোলিপ, ন্যারোলিপও কিন্তু একটি গন্ধরাজ, অতি অসাধারণ সাদা ফুল। যেমন এই ফুলটির নাম প্রেমনা। তো প্রেমনার যে ফুল একদম সাদা গুচ্ছ গুচ্ছ ভালো বনসাই, যেমন এটি টিকোমার 10। তো এই ধরনের গাছগুলো আমরা অনেকবার দেখেছি কিন্তু ভুলে যাই বারে বারে। যেমন ধরুন এই গাছটি হচ্ছে বিগনোনিয়া ভ্যানেস্তারা। তো বিগনোনিয়া ভ্যানেস্তারা অনেকে ফ্রেমভাইন নামে চেনেন। তো বিগনোনিয়া ভ্যানেস্তারা ভীষণ সুন্দর অরেঞ্জ কালার ফুল হয়, এর পিঙ্ক কালার হয়, এর বেগুনি হয়। শুধু নামগুলো একটু একটু করে বদলে যাবে আর কি। বিগনোনিয়া ভ্যানেস্তারার যখন আপনার বেগুনি কালারে হবে, তাহলে আমরা বিগনোনিয়া পারপুরিয়া বলছি আর কি। তো এই ধরনের গাছগুলো আমরা বারে বারে দেখি কিন্তু বুঝে উঠতে পারি না কোন গাছটার ফুল দেখলাম বা কোনটা আমি নেব। সেই জন্য এইগুলো যদি একটু ক্লিয়ার করে ভালো করে জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু গাছ করাটা খুব সহজ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের গাছ করব আর কি। আসলে অনেক ধরনের গাছ দেখছি, বুঝে উঠতে পারছি না যে আমরা কোন ধরনের গাছ করব। সেই জন্য আমাদেরকে জানতে হবে কোন গাছ কেমন হয়। ধরুন এই যে গাছটি দেখছেন, গাছটির নাম স্থলপদ্ম। তো এর উচ্চতা স্থলপদ্মর ইয়েলো। ইয়েলো মানে এর ফুলটার উচ্চতা কিন্তু এই ফুল সরি গাছের উচ্চতাটা কিন্তু একটু বেশি হয়ে ওঠে। যখন এই ধরনের গাছগুলো আমরা করব, এদের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে ফার্স্ট ফার্স্ট জানবো। যেমন ধরুন এটি ক্লাঞ্চো, এটি হচ্ছে কুশান্ডা মানে আবুলি ফ্লাওয়ার, এটি টকটকে লাল, এগুলো একেবারে বুসি গাছ। যেমন নেম শাক, হোয়াইট কালারের হেজ আর কি। তো এইগুলো অতি সাধারণভাবে গাছগুলো করা যায়। যেমন ধরুন এটি কিপার অ্যালামুন্ডা। তো গাছটি কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়, অবশ্যই দেখতে ভালো, সেটা দেখতেই পাচ্ছেন। সেই জন্য এই সমস্ত গাছগুলো আমরা একটু ভালো করে জানব। যেমন নতুন প্রজাতির এই একটি হেনা গাছ দেখুন। যেমন এটি টিকোমারি আরেকটি জাত, যেটা পিঙ্ক কালারের ফুল হয়, দেখিয়েছি এর আগে অনেকবার। তো বেশ ভালো আর কি এগুলো। যেমন জাস্টেক্সিয়া, এটি হচ্ছে আপনার পিঙ্ক কালারের ফুল হয়, যেন পাখি মানে একটি করে পাখি বসে আছে গাছে। যেমন জুঁই ফুল মানে জেসমিন, বহু প্রজাতি, এটি কিন্তু স্টার জেসমিন। তাহলে আমরা এইভাবেই একটু একটু করে জানব কোন গাছের উচ্চতা কেমন এবং কোন গাছের কেমন ফুল হয়। সেগুলো জেনে নিতে পারলে তারপরে থাকছে দাম। তো ছোট ছোট গাছ, এদের দাম বেশি নয়, সেটা অনেক ভিডিওতে বলেছি, আপনারা তা জানেন। 20, 25, 30, 15 এরকমই এদের দাম। গাছটির নাম ফার্স্ট লাভ, টকটকে লাল ফুল। যেমন ধরুন এইটি মধুমালতী, সেন্টেড সাদা ফুল, বেশ সুন্দর দেখতে এবং গুচ্ছ গুচ্ছ হয়, গাছটি ঝোপাল হয়। এটি কিন্তু ভীষণ ভালো ফুল, ম্যান্ডিভিলা লাল। তো এদের যেমন কালার তেমন তার দাম। এটি লাল, এর দাম একরকম। ধরুন ওরই মতো দেখতে এটি কিন্তু কিপার অ্যালামুন্ডা। কিপার অ্যালামুন্ডা হচ্ছে গ্রিনিশ ইয়েলো। যেমন এইটি হোয়াইট কালারের ম্যান্ডিভিলা।
তো ধরুন এই গাছটি, এটি পলাশ গাছ। পলাশ গাছ একেবারে অর্ডিনারি, যেটা টকটকে লাল হয়, বড় সড়ো গাছ হয়। ওটা কিন্তু টবে করার জন্য ঠিক নয়, ওটা মাটিতে করলে বেশি ভালো হবে। সেই জন্য গাছের বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জেনে নিতে পারলে তাহলে আমাদের পক্ষে কিন্তু ভালো গাছ করা সম্ভব। সেই জন্য আমরা সবসময় আগে প্রতিটি গাছের নামটাম ভালো করে জানবো, গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো, তারপরেই কিন্তু করতে পারবো সুন্দর গাছ। যেমন সিজিয়াম, এটার কিন্তু ফুল হয় একটু সময় নেয়। যেমন ধরুন এই গাছটি, এটিকে গঙ্গা যমুনা বা লাইলা মজনু বলে আমরা জানি। বিশেষ করে এগুলো কার্নিশ টার্নিশ মানে একটু উঁচু জায়গার মধ্যে থাকলে বেশি। যেমন এই গাছটি ধরুন, এই গাছটি হচ্ছে ললিনা। যেমন ফাইলান্থাস, এই গাছটা দেখে আপনার কি মনে হচ্ছে? একদম গাছ ভর্তি ফুলাবে না, একদম গোল টাইপের গাছ হবে এবং গাছটি বেশ কালারিং দেখতে ভালো। যেমন এই গাছটি অ্যারেলিয়া, তো সাধারণ গাছ এগুলো। যেমন রিভিয়া পাম, এগুলো কিন্তু বেশ ভালো আর কি। তো যখনই আমরা কোনো পাম জাতীয় গাছ টাছ করবো, এদেরকে কিন্তু ছোট ছোট টবে করবো। এটা অনেকে ভুল করি যে বড় টবে দিয়ে ফেলি, সেই জন্য সমস্যা আর কি। এদেরকে একটু ছোট টবে যদি আমরা দিই, সবসময় বেশ সুন্দর থাকবে এবং ভালো থাকবে। যেমন এই কলরমার গাছ অনেকের বাড়িতেই আছে, তো এই গাছগুলো বেশ লম্বা চম্বা হয়ে বেশ বড় হয়ে যাচ্ছে, সেটা করবেন না। গাছটি মোটামুটি 2 ফিটের মতো রেখে ডোকাটিকে কেটে দেবেন। দেওয়ার পরে দেখবেন অনেক গাছের ডালপালা বেরোচ্ছে, তারপরে কিন্তু গাছটা আপনার নিজের থেকেই দেখতে ভালো লাগছে। সেই জন্য এই গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। না জানতে পারলে গাছ করাটা একেবারেই কিন্তু ভালো সম্ভব হবে না। সেই সম্ভব করতে গেলে, ভালো সম্ভব যদি করতে হয়, তাহলে বিষয়গুলো কিন্তু বারে বারে একটু করে ক্লিয়ার করে জেনে নিতে হবে। জেনে নিতে পারলে এই সমস্ত গাছ করা খুব সহজ। ধরুন আমরা টেবিল কামিনী দেখেছি, এটি আগেরটা যেটা দেখলাম ওটা কিন্তু ডান্স কামিনী, মানে একটু উচ্চতা বেশি। যেমন এই গাছটি বল কামিনী। যেমন ধরুন ওই কামিনীর মতোই দেখতে, এটিকে ফাইকাস বলা হয়। যেমন ক্রোটনেরই একটা ভ্যারাইটি। তো এই সমস্ত জাতি গাছগুলো করতে গেলে অতি সহজেই করা যায় এবং ভালো গাছ করা যায়। যাদেরকে বেশি কিছু ট্রিটমেন্ট করতে হয় না, অবশ্যই বন্ধুরা প্রথমত অবস্থাতে একটু সাধারণভাবেই গাছ করবেন। প্লেন বালি মাটি করে গাছ রোপণ করবেন। আপনি প্রথমটাই কিন্তু পাস করে গেলেন, তার মানে ভালো গাছ করতে পারলেন। তারপরে খাদ্য দিলেন, গাছ বৃদ্ধি করালেন। যেমন এই অ্যাগ্রোলোমার গাছটি যখন আপনারা করেন আর কি, তো আমরা অনেকেই অনেক রকম করে ফেলি। তবে যদি শুধু কোকোপিটেই করেন, তো এর 6 থেকে 7 মাস বা 9 মাসের ভেতর কিন্তু আপনাকে পুরানো কোকোপিটগুলো ফেলে দিতে হবে। যদি আপনি অত সময় না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বালি মাটি করবেন, মানে ধরুন 80 ভাগের মতো আপনার বালি থাকতে হবে। দেখবেন এই গাছটি খুব সুন্দর করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। সেই জন্য এই সমস্ত গাছেদের কাজ সম্বন্ধে আমরা একটু কিন্তু ভালো করে জেনে নেব। যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন আমরা কোনো গাছ রোপণ করতে গেলে প্রথমত তার ফুল নেওয়া শুরু করলে আর গাছটিকে কাটার চিন্তা করি না, যে কেটে ফেলবো, এত সুন্দর একটা গাছ করলাম, ফুল টুল হলো, এসব করা যাবে না। সেই জন্য গাছ যখন আমরা করব, তার ফুল হওয়ার পর কিন্তু আবার কেটে ফেলবো। কেটে ফেলবো মানে কি গোড়া থেকে? তা না, কিছুটা করে অংশ আমরা কেটে দেব। যদি ডগার কিছুটা অংশ আপনি কেটে দেন, তাহলে আপনার ভালো তো হবেই, গাছেরও ভালো হবে। ধরুন ডগা আপনি একটি যদি গাছের ডগা কাটেন, তার জানবেন 4টে 5টা করে আবার নতুন নতুন শাখা বেরোবে। সেটা যেমন ছিল আপনার, তার থেকে কিন্তু ভালো গাছ অবশ্যই হবে। অবশ্যই টবের নিচে ভালো করে নুড়ি টুড়ি দেবেন, কারণ এই দাগ পর্যন্ত নুড়িটা দেবেন। এবং গাছে এই দাগ পর্যন্ত যদি নুড়িটা দেন, তাহলে আপনার কিন্তু একেবারে জল নিকাশিটা ক্লিয়ার থাকবে এবং টব থেকে একটু কম রাখবেন। অবশ্যই যখন গাছ করবেন এইভাবেই করবেন, জানবেন আপনি খুব সুন্দর গাছ অবশ্যই করতে পারছেন। দেখতেই পাচ্ছেন মাটিটা ভিজে গেলেও মাটির মধ্যে একটা হালকা ভাব রয়েছে আর কি। মানে মাটি তৈরি করার সময় খুব সাধারণভাবে প্লেনভাবে মাটি তৈরি করবেন। শুকনো মাটিকে গুঁড়িয়ে গাছ লাগাবেন না, অবশ্যই জলে ছিটে দেবেন। বেশ কিছুটা সময় পর আপনারা ওই মাটিকে ঘেঁটে নিলেন, তারপরে একেবারে একসঙ্গে মেখে নিলেন, বালি মাটি করে মেখে নিলেন, গাছটি রোপণ করলেন। খুব সুন্দর গাছ করতে পারবেন। করে দেখুন, যেমনটা বললাম যদি আপনি করেন তা অবশ্যই ভালো করতে পারবেন। এভাবেই গাছ করতে থাকুন। গাছ এভাবে করলে আপনার গাছের খুব সৌন্দর্যতা বা খুব ভালো গাছ আপনি অবশ্যই গড়ে তুলতে পারবেন। ধরুন অনেক সময় এই যে কলমের গাছগুলো দেখছেন, এই বাঁধনগুলো আমরা খুলতে ভুলে যাই। তো এই বাঁধনগুলো কিন্তু আমরা 1 মাস পরে করে খুলে দেবো।
কারণ প্রথম অবস্থাতেও যদি আমরা না খুলি, এই বাঁধনটা কিন্তু খুলে দেব। তা নাহলে কিন্তু ওই স্টক আর শিয়নের মাঝ থেকে গাছটি কেটে পড়ে যাবে। অর্থাৎ আমরা যখন এই বাঁধনটা না খুলব তখন কিন্তু গাছের ক্ষতি হবে। সেই জন্য এই বাঁধনটা অবশ্যই কিন্তু খুলে ফেলব। একটা সময় গাছটি খুব সুন্দর হয়ে ওঠে, তো খুব সুন্দর হয়ে উঠলে সেক্ষেত্রে একটু খাদ্যের পরিমাণটা কিন্তু আপনি কমিয়ে দেবেন। জানবেন খুব সুন্দর গাছ আপনার অটোমেটিকই ফুলে ভর্তি হয়ে যাবে, ফলে ভর্তি হয়ে যাবে। সেই জন্য আমরা গাছ খুব সুন্দর গ্রো করেছে, গাছের সৌন্দর্যতা আছে, তারপরেও খাদ্য দিচ্ছি সেটা করব না। সেই জন্য গাছ রোপণ করার সময় কিন্তু মশলা দেব না। তাহলে দুটো পয়েন্ট আপনাকে ভালো করে মনে রাখতে হবে। প্রথমত গাছ আপনি রোপণ করছেন খুব সাধারণভাবে, আর যখন আপনার গাছে ফুল আসছে না, আপনি খাদ্য দিচ্ছেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, এই পর্যন্তই।